হ্যাঁ, সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো বেল বাটন স্লিপ কাটার সিস্টেম বা নিয়ম। বেল বাটন স্লিপটাকে অনেকে সাধারণত কেউ হাতা বলে, কেউ মাইক হাতা বলে, কেউ মৌসুমি হাতা বলে। তো যে নাম বলুক না কেন, মূলত এটা হচ্ছে বেল বাটন স্লিপ। তো বেল বাটন স্লিপটা সাধারণত দুইটা পোর্শন থাকে। একটা হচ্ছে আপনার হাতার এখান থেকে এই পর্যন্ত, যেটা 3 ভাগে 2 ভাগ হয়, আর একটা হচ্ছে হাতের এখান থেকে এই পর্যন্ত, যেটা 3 ভাগের 1 ভাগ হয়। এটা হচ্ছে একটা বেসিক্যালি নিয়ম। তো অনেক কাস্টমার আমরা এটা ছোটো বড়ো চাই, যে তবে আমরা যেহেতু কাস্টমারের কাজ করি, হয়তো কাস্টমার যেভাবে চাবে আমাদেরকে সেভাবেই সেটা দিতে হবে। কাস্টমারকে আপনার প্রথমে আমরা আগে জিজ্ঞেস করে নেব যে আপনারা এই অংশটা কতটুকু চান, এটা কতটুকু চান। যদি সে কোনো বলে যে ঠিক আছে আপনি আপনার মতো করে দেন, তখন আমরা বেসিক্যালি যে নিয়মটা আছে আমরা সেই নিয়ম মতো করে দেবো। ঠিক আছে, এখন আমরা কথা না বলি, এখন আমরা কাজ চলে যাই। দেখুন আমরা হাতাটা এখন কীভাবে কাটতে পারি। আমাদের যে কাপড়ে থাকুক না কেন, প্রথমে আমরা আগে কাপড়টাকে এইভাবে ভাঁজ করে ডবল ভাঁজ করে নেব। ডবল ভাঁজ করে নেওয়ার পর আমাদের এখানটায় আমরা 1/2 ইঞ্চ সুইং অ্যালাউন্স রাখবো। 1/2 ইঞ্চ সুইং অ্যালাউন্স রাখার পর এখান থেকে যেহেতু আমাদের হাতের লম্বাটা হচ্ছে 21 ইঞ্চি, আর হাতের এই জায়গার যে অংশটা এটা থাকবে আপনার 11 ইঞ্চি। তো আমরা এখানে 14 ইঞ্চিতে মার্ক করলাম, তারপর 11 ইঞ্চিতে মার্ক করলাম। 11 হাফ হচ্ছে আপনার 5.5, 5.5 ডবল হচ্ছে 11। আর হাতে যে রাউন্ড অংশটা, যেটাকে আর্মহোলের শেপ বলা হয় বা মোড়ার শেপ বলা হয়, সেটা সাধারণত 4 ইঞ্চ, 3.5 ইঞ্চ, 3 ইঞ্চ, অনেকে 4.5 ইঞ্চিও দিতে পারে। তো এটা আমরা কাজ করতে গেলে অ্যাকচুয়ালি বুঝতে যাবো যে আমরা মূলত কতটুকু দিলে আমাদের সুবিধা হবে বা কাস্টমারের বইতে সুন্দরভাবে ড্রেসটা ফিট করবে। আর আর্মহোলের এই জায়গাটা সাধারণত বডি অনুযায়ী হয়ে থাকে, যেমন ধরেন 36 থেকে 40 পর্যন্ত আমরা 17 দিলে চলে। তো এখানে আমরা 17 দাগ দিলাম। 17 দাগ দিলে এখানে আমাদের 15 ইঞ্চি। তো ঠিক আছে, আমরা এখন কেটে ফেলে এখান থেকে আমরা একটু চকের দাগ দিয়ে শিপটা উঠিয়ে নিলাম। তারপরে আমরা এখন এটা কেটে ফেলব। আর এখানে আমরা কাটার সময় অবশ্যই সুইং অ্যালাউন্স, মানে কাপড় সেলাইয়ের ভিতরে যে কাপড়টা থাকে কৌশলের জন্য আমরা বাড়াইতে পারি, সেই জন্য আমরা সেই কাপড়টা এক্সট্রাভাবে রেখে দেবো। এবং এখানেও আমরা সুইং অ্যালাউন্স, মানে সেলাইটা আমাদের যতটুকু লাগে সেইটুকু অংশ রেখে তারপরে কেটে দেবো। তারপরে আসেন আপনার হাতের একটা শেপ, তালপাট যেটাকে বলা হয়। এই তালপাটটা কাটলে হয় কি আপনার আর্মহোলের এই জায়গাটার মধ্যে আর কোনো ভাঁজ পড়ে থাকে। তো এখানে আমরা এই অংশটা কেটে ফেললাম। এখন কাটতে হবে আমাদের হাতের এই মাইক অংশটা। তো মাইক অংশটা কাটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টোটাল কাপড়টাকে আমাদের কোনাকুনি চেক করতে হবে, অর্থাৎ অ্যাঙ্গেল করে নিতে হবে। এই হচ্ছে অ্যাঙ্গেল করে নিলাম কাপড়টা। অ্যাঙ্গেল করে নেওয়ার পর আমরা এখান থেকে 11 ইঞ্চ আমাদের যেটুকু লাগলো, এই যে আপনার 5.5, আর এটাকে টোটাল রাউন্ড করার জন্য আমরা ইঞ্চি টেপটা ঠিক কাপড়ের কর্নারে নিয়ে তারপরে আমরা আমাদের মতো করে এটাকে দাগ দিই। দাগ দিয়ে নেওয়ার পরে আমরা যেই 7 ইঞ্চি রাখলাম সেই 7 ইঞ্চিটা আর একটা দাগ, এবং এটাকে ফুল রাউন্ড করার জন্য আমরা এখানে ইঞ্চি টেপটা ধরে তারপর এটাকে আমরা দাগ দিয়ে নেব। তাইলে আমাদের কাপড়টা ফুল রাউন্ড হবে। এখন আমরা এইভাবে এটা কেটে ফেলতে পারি, অথবা এটা আর একটা অপশন আছে, সেটা হচ্ছে যদি কেউ বেশি ঘের চায়, মানে ফুল সার্কেল ঘের যদি কেউ চায়, সেই মুহূর্তে আমরা কি করব, এই কাপড়টাকে আমরা